হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 6-এর 21 অধ্যায়ের কোষে দেখি 21-এর অঙ্কগুলো করাবো। পেজ হচ্ছে 248। আর আজকে আমি তোমাদের পার্ট 3-তে যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো করাবো। অর্থাৎ আজ আমি এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। আগের দিন আমি তোমাদের পার্ট 2-এ আমি 14 দাগের 4-5 অবধি করিয়েছিলাম। আজ আমি তোমাদের এই 15 দাগ থেকে শুরু করব। 15 দাগে কি আছে, নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কি না দেখি ও প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা করি। অর্থাৎ সমানুপাতে আছে কি না বের করব, আর তা থেকে যতগুলো সমানুপাত তৈরি করা যায় সেটা করব। তাহলে তোমাদের আমি আগে শিখিয়ে দিয়েছি কিভাবে সমানুপাতে আছে সেটা জানতে হবে। আচ্ছা, সমানুপাতে যদি থাকে সেটা থেকে আমি কতগুলো সমানুপাত তৈরি করতে পারবো সেটা তোমাদের আমি আগের ভিডিওগুলোয় আমি দেখিয়ে দিয়েছি। আজকে আবার তোমাদের দেখিয়ে দেবো। যদি তোমরা ভুলে যাও তাহলে ভিডিওগুলো একবার দেখে নিবে, আর আজকের ভিডিওটা দেখলেই মনে পড়ে যাবে। চলো, আজ আমি তোমাদের এই 15 দাগ থেকে অঙ্কগুলো করাবো। তার আগে বলি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে স্কিপ না করে পুরোটা দেখো, আর ভিডিওগুলিতে অবশ্যই একটি করে লাইক দাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো, আজ আমি তোমাদের 15 দাগের অঙ্কগুলো করাই। পনেরোর এ কি আছে? 60, 2, 10, 12। 60, 2, 10, 12 আছে তো অঙ্কটা। এটা আমি সমানুপাতে আছে কিনা কি করে বুঝবো? না, যে কোনো সংখ্যা, যে কোনো দুটো সংখ্যার গুণফল যদি অপর দুটো সংখ্যার গুণফলের সমান হয়ে যায় তাহলে সেটা সমানুপাতে আছে কিনা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখি কি সূত্র। এর একটা সূত্র আছে। কি সূত্র? প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান কি দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। ঠিক আছে। আচ্ছা, প্রথম পদ কত? 60 গুণিত 12। দ্বিতীয় পদ কত? 2 গুণিত তৃতীয় পদ 10। তাহলে এটা গুণ করি। 6 12 72, 720। এটা 10 দুগুণে 20। কই মিলছে কি? মিলছে না। তাহলে এইখানে যে অঙ্ক, এই সংখ্যা 4টে দেওয়া আছে, এগুলো সমানুপাতে দেওয়া নেই, এগুলো এলোমেলো দিয়ে আছে। তাহলে আমি এমন দুটো সংখ্যার গুণ করব যেই দুটো সংখ্যার গুণফল অপর দুটো সংখ্যার গুণফলের সমান হবে। সেরকম করে দেখি। সেরকম করে দেখলে আমি বুঝতে পারবো সমানুপাত কি সমানুপাত নয়। ঠিক আছে, তাহলে আমি এই সংখ্যাগুলো একটু এলোমেলো করে নিই। এলোমেলো করে নিই বলতে কি করব? 60-এর সাথে 2 গুণ করি, আর 10-এর সাথে 12 গুণ করি। এখানে আমি এমনি করে দেখছি। 60 গুণিত 2 করি, 60 দুগুণে 120। 10-এর সাথে যদি 12 গুণ করি 120 মিলছে। তাহলে আমরা এইভাবে সমানুপাত তৈরি করতে পারি। এইটাই কি? এইখানটা লিখব, এটা সমানুপাতে, এই সারিটা সমানুপাতে নেই। কি সারিটা? এই সারিটা সমানুপাতে নেই, কিন্তু সংখ্যাগুলো একটু এলোমেলো করে নিলে, লিখে দিচ্ছি যাতে ভুলে না যাও। এলোমেলো করে যে কোনো দুটো সংখ্যার গুণ করে অপর দুটো সংখ্যার গুণ ফলের সঙ্গে
যদি মিলে যায় তাহলে বলা যাবে সমানুপাতি। সমানুপাতিতে আছে। ঠিক আছে, কি লিখলাম? তাহলে আমি প্রথমে কি এই সারিটা সমানুপাতে নেই। কোন সারিটা? এই যে 60, 2, 10 আর 12, এই সারিটা সমানুপাতে সাজানো নেই। হ্যাঁ, কেন? আমি যে গুণ করলাম, করে দেখলাম, সূত্রে ফেলে গুণ করলাম, গুণ করে দেখলাম একটা হচ্ছে 720, একটা 20, তাহলে এটা সমানুপাতে নেই। কিন্তু এই সংখ্যাগুলো আমি একটু এধার ওধার করে দিলাম, এলোমেলো করে দিলাম, করে দিয়ে গুণ করে দেখলাম দুটো গুণফল মিলছে, 120 হচ্ছে, 120 হচ্ছে। তাহলে এই দুটোকে আমি সাজাবো, যখন সাজাবো তখন সেটা সমানুপাতে এসে যাবে। সাজানোটাও পরে আসছি, তোমাদের বোঝার জন্য এখানে একটু লিখে দিলাম। তাহলে এই সারিটা সমানুপাতে নেই, কিন্তু সংখ্যাগুলো একটু এলোমেলো করে যে কোনো দুটো সংখ্যার গুণ করে অপর দুটো সংখ্যার গুণ ফলের সঙ্গে যদি মিলে যায় তাহলে বলা যাবে সমানুপাতে আছে। তাহলে কি ব্যাপারটা? এটা এখানে রইল, এক সাইডে রইল। তাহলে এই দুটো আমি গুণ করলাম, গুণ করে মিললাম। আমি সূত্রটা কি জানি? সূত্রটা জানি প্রথম পদ গুণিত চতুর্থ পদ। চতুর্থ পদ সমান কি? দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তাহলে আমি যে এই যে গুণ করলাম, তাহলে আমি কি করব? প্রথম পদ এর সাথে চতুর্থ পদ গুণ করতে হয়। তাহলে আমি প্রথম পদ কি লিখলাম? প্রথম পদের নিচে 60 লিখলাম। চতুর্থ পদ কি লিখলাম? চতুর্থ পদটা 2 লিখলাম। দ্বিতীয় পদ কি লিখলাম? 10, তৃতীয় পদ 12। তাহলে এইভাবে যদি আমি সমানুপাত তৈরি করি, সেটা সমানুপাতে আছে। তাহলে 1 নম্বর সমানুপাতটা কি হবে? 60:, এখানে সমানুপাতি চিহ্নটা দিয়ে রাখি, এখানে ইজটু চতুর্থ পদ বলেছে, তাহলে এখানে 2 লিখলাম। বোঝা গেল জিনিসটা? 60 লিখেছি প্রথম পদ, চতুর্থ পদ লিখেছি 2। ঠিক আছে, এবারে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ। দ্বিতীয় পদ আমি এখানে লিখে দিই 10, তৃতীয় পদ লিখে দিই 12। গুণ করো, দেখো 60 দুগুণে 120, 12 10 120 হলো। এবারে আর কি কি এই সিরিজটাকে দিয়ে আমি আর কি কি সমানুপাত তৈরি করতে পারি? দেখো 2, 1 নম্বর হলো। 2 নম্বরটা কি হবে? এটা উল্টে দাও, 10:60 সমানুপাতি 2:12। 2 নম্বর হলো। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে প্রথম পদ আর তৃতীয় পদ গুণ করো যদি, ইজডু করো যদি, সমানুপাত 60:12। এবার এটাকে আবার উল্টে দাও, 2:10 সমানুপাতি 12:60। গুণ করে দেখো সবগুলো। প্রথম পদ চতুর্থ পদ, 12 10 120, 60 দুগুণে 120, 12 10 120, 60 দুগুণে 120, বা 60 দুগুণে 120, 12 10 120 মিলছে? হলো এটা সমানুপাতি। তাহলে সমানুপাতি সিরিজটা কি সাজালাম? এই যে 60 প্রথম পদ এদিকে, চতুর্থ পদ এদিকে, মাঝখানে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এই ধরেই আমি 4টে সমানুপাতি সাজিয়ে নিলাম। ঠিক আছে, বোঝা গেল? তারপরটা বিয়েরটা। বিয়েরটা কি আছে? 4, 10, 6, 15। এই যে আমি লিখে নিয়েছি এখানে। ঠিক আছে, এবার আমি করি। তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম পদ কি? 4 গুণিত 15 সমান 10 গুণিত 6। তাহলে 4 15 60, 6 10 60। এই সিরিজটা সমানুপাতে আছে, অতএব ইহা সমানুপাতে আছে। তাহলে সমানুপাত তৈরি করি। 1 নম্বর কি? এটা তো সমানুপাতেই আছে, তাহলে এরকম লিখে দিই, 4:10 সমানুপাত 6:15। 2 নম্বর কি হবে? উল্টে দাও, 10:4 সমানুপাত, এটা উল্টে দাও, 15:6 হলো 2 নম্বর। 3 নম্বরটা আমি 3 নম্বর কীরমভাবে করি না, প্রথম পদ ইন্টু তৃতীয় পদটা করি। তাহলে প্রথম পদ ইজটু
তৃতীয় পদ সমানুপাত দিলে কি বাকি রইল? প্রথম পদ, তাহলে 10:15 হলো। আচ্ছা, 4 নম্বর কি করবে? এটা উল্টে দাও, 6:4 সমানুপাত 15:10 হলো। এটা তাহলে কত দাগের হলো? বিয়ের দাগেরটা হয়ে গেল। এবার সিয়ের দাগের। সিয়ের দাগের কী আছে? 8, 9, 24 আর 2। 8, 9, 24 আর 2 এটা আছে তো? তাহলে একই সূত্রটা লিখছি না। প্রথম পদ কি? 8 গুণিত 2 সমান দ্বিতীয় পদ 9 গুণিত 24, এটা আছে। তাহলে 8 দুগুণে 16, 4 9 36, 6 হাতে হলো 3, 9 দুগুণে 18, 19 20 21। মিলছে না, সমানুপাতে নেই। অতএব ইহা সমানুপাতে নেই তো। যেই সিরিজটা দেওয়া আছে সেটা গুণ করে দেখলাম সমানুপাতে নেই, কিন্তু সংখ্যাগুলো এলোমেলো করে আমি দেখি সমানুপাতে আছে কি না। যে কোনো দুটো সংখ্যার গুণ করে দেখি। 9 দুগুণে 18, এটা যদি 9 দুগুণে 18 হয়, 24 8 8 24, 18 থেকে নিশ্চয়ই বেশি হবে না। তাহলে এই দুটো গুণ করে 8 72, 24 দুগুণে 48 হলো না। তাহলে যেই দুটো সংখ্যার গুণ করলাম অপর দুটো সংখ্যার গুণফলের সাথে সেটা মিলল না, অতএব ইয়া সমানুপাতি নয়। তাহলে এটা একবারেই এখানেই রেখে দিলাম, সমানুপাতি না। এর আমি তাহলে ইয়েও গঠন করব না, সমানুপাতও গঠন করব না। 4এরটা দেখো, ডিএরটা 3, 5, 15 আর 25, এটা তো। তাহলে প্রথম পদ 3 গুণিত চতুর্থ পদ 25 সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। 3 25 75, 5 15 75 হলো। অতএব ইহা সমানুপাতে আছে। তাহলে সমানুপাত তৈরি করি। এই সিরিজটা যখন সমানুপাতে আছে তাহলে আমি লিখে দিই 3:5 সমানুপাত 15:25। 1 নম্বর হলো। 2 নম্বর কি? এটা উল্টে দাও, 5:3 সমানুপাত 25:15 দুটো হলো। 3 নম্বরটা 3:15, 1 আর 3 হলো, প্রথম আর তৃতীয় হলো। তাহলে 3:15 5:25। 4 নম্বরটা কি? এটা উল্টে দাও, 15:3 সমানুপাত 25:5। গুণ করে দেখো, 5 15 75, 3 25 75 মিলছে। 3 25 75, 5 15 75, 5 15 75, 3 25 75, 3 25 75, 5 15 75 হয়ে গেল সে ডিএরটা। এবারে ইয়েরটা কি আছে? 45 5 75 5, 45 5 75 5। তাহলে গুণ করি। প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। 5 5 25, 5 হাতের হলো 2, 4 5 20 2 22, আর এটা 5 5 25, 5 হাতের হলো 2, 5 7 35 2 37। এটা অর্থাৎ ইহা সমানুপাতে নেই। সমানুপাতে নেই, ঠিক আছে। এবারে দেখি এলোমেলো গুণ করে দেখি। এটা 5 5 25, 75 আর 45 গুণ করলে বেশি হচ্ছে না, কোনোভাবেই আসবে না। তাহলে সমানুপাতে নেই। এফেরটা কি আছে দেখি? 24 4 36 6। হলো এফেরটা 24 4 36, 24 4 কত 36 আর 6, 36 আর 6 এটা তো। তাহলে 24 আর 4, প্রথম পদ 24 ইন্টু 4 এই 6 চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। 6 4 6 24 4 হাতে রইল 2, 6 দুগুণে 12 2 13 14, আর 4 6 24 4 হাতে রইল 2, 4 3 12 2 13 14 মিলছে। অতএব ইহা
সমানুপাতে আছে। সমানুপাত গঠন করি তাহলে এক একটা তাহলে সমানুপাতেই আছে। 24:4 সমানুপাত 36:6। 1 নম্বর হলো। 2 নম্বরটা কি হবে? এটা উল্টে দাও। উল্টে দিলে কি হবে? 4:24 সমানুপাত 6:36। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরেরটা কি হবে? প্রথম পদ তৃতীয় পদ সমানুপাত প্রথম পদ কি ছিল? প্রথম 24, তাহলে এটা হবে 4:6। এবারে 4 নম্বরটা এটা উল্টে দাও। 36:24 সমানুপাত 6:4 হলো। এবারে 36কে 4 দিয়ে গুণ করলে 144 হয়। এই যে করেছি, 36কে 4 দিয়ে গুণ করে 144, আর 24কে 6 দিয়ে গুণ করে 140। 24 6 144, আর 4 36 144। এইভাবে দেখো মিলিয়ে নাও, এসে যাবে। তাহলে এটা হয়ে গেল এফেক্টটা। জি এরটা কি? জি আর নেই। এবার 16 দাগের অঙ্কটা। 16 দাগের অঙ্কটা কি আছে? আমার বন্ধু প্রিয়ার উচ্চতা এত সেমি, তার মায়ের উচ্চতা এত সেমি। আবার প্রিয়ার ওজন 40 কিগ্রা এবং তার মায়ের ওজন 42.5 কিগ্রা। তাদের উচ্চতার সাথে ওজনের অনুপাত সমানুপাতে আছে কিনা হিসাব করি। তাহলে লিখি, প্রিয়ার উচ্চতা এত সেমি, 16টা। প্রিয়ার উচ্চতা কত সেমি? 160 সেমি। হ্যাঁ, আর তার মায়ের উচ্চতা কত? 170 সেমি। উচ্চতা কত? 170 সেমি। ঠিক আছে। অতএব প্রিয়ার উচ্চতা ইজটু তার মায়ের, তার লিখতে হবে না, মায়ের উচ্চতা লিখে দিই। মায়ের উচ্চতা সমান কত? প্রিয়ার উচ্চতা হচ্ছে 160 ইজটু 170। তাহলে 0 0 উড়িয়ে দিলাম, তাহলে 16:17 এটা। আচ্ছা, এবারে কি বলেছে? তাদের ওজন। প্রিয়ার ওজন 40 কিগ্রা। প্রিয়ার ওজন 40 কিগ্রা। তার মায়ের ওজন কত যেন? 42.5 কিগ্রা। 42.5 কিগ্রা। হ্যাঁ, তাহলে করি। প্রিয়ার ওজন ইজটু তার মায়ের ওজন, মায়ের ওজন সমান কত? 40:42.5। এখানে একটা জিনিস দেখো, গেঁড়াকলটা দশমিকের পর একটা সংখ্যা, এখানে কোনো সংখ্যা নেই। তাহলে কি করবে না, এখানে তুমি একটা দশমিক বসিয়ে একটা শূন্য দশমিক বসাতে হবে না, দশমিক ওই দিকে আছে তো, তাই দশমিকের জন্য একটা শূন্য বসিয়ে দাও, আর এই দিকে দশমিকটা উড়িয়ে দাও। এটা তো দশমিকটা উড়িয়ে দাও। দশমিকটা উড়িয়ে দিলে তাহলে এইদিকে একটা শূন্য বসে যাবে। ওই জন্য শূন্য বসলো বলেই দশমিকটা এদিকে উড়লো। এর কারণটা কি বুঝিয়ে দিচ্ছি দেখো। এটা মানে কি? 42.5 মানে কি? এইটা সমান হয়, যদি আমি দশমিক তুলি 42, এই নিচে এটা 10 হয় তো? হয়, এটা 10 হয় নিচে। আচ্ছা, আমার বলেছে 40:42.5। এটার মানে কি? 40/42.5 ভগ্নাংশ করলে এটা হয় তো 42.5 হয় তো। আমি এখানে দশমিকটা তুলতে হলে কি করব? এখানে দশমিকটা তুলতে হলে এখানে একটা শূন্য বসিয়ে দেবো। আমার এটা নিয়ম, এইটা অ্যাকচুয়াল নিয়ম। তাহলে কত হলো? 400 বাই এটা। তাহলে এটা এতগুলো না করে এখানে একদমই করে দিয়েছি,
করতে করতেই তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, তখন অসুবিধা হবে না। এবারে এটাকে আমি 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 8 40 এটা, আর 5 8 40 41 42 2 5 5 25, এটা হলো তো 17। 5 দিয়ে কাটাকাটি করি, 5 16 80, 5 17 85, তাহলে 16:17 ওজনের অনুপাতটা এত, আর উচ্চতার অনুপাতটা তাদের 16:17। তাহলে দুটোই একই। কী লিখব? তাদের উচ্চতার সাথে ওজন সমানুপাতে আছে কিনা হিসাব করি। তাহলে হ্যাঁ, অতএব হ্যাঁ, তাদের উচ্চতা ও ওজন সমানুপাতে আছে। অ্যান্সার, তাদের উচ্চতা এবং ওজন সমানুপাতে আছে। বোঝা গেল? এটা কিছুই নেই, অঙ্কগুলো সোজাই আছে। চলো, আজ ভিডিওটা এখানে শেষ হলো। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, ভিডিওগুলো সম্পূর্ণ দেখো ভালোভাবে। সব নিশ্চয়ই স্কুলে সব পরীক্ষা শুরু হয়ে গেছে, ভালোভাবে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো। কেমন রেজাল্ট হলো আমাকে কমেন্টে জানাবে। চলো, ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।